তারা তারা যেই রকম যে যে নিম্নমানের ওই সুন্দর বিল্ডিংটাতে বসে যে নিম্নমানের কথাবার্তা বলে এবং অরুচিপূর্ণ এবং অত্যন্ত অনেক ক্ষেত্রে জনবিরোধী কথাবার্তা বলে, তা পরিহার যেন করতে পারে, সেই জন্য তোমাদের কাছ থেকে তারা শিখতে পারে। তো এই আমি জানি না এটা সম্ভব হবে কিনা, এটা হয়তো আকাশ সূচক কল্পনা, কিন্তু আমার মনে হয় এরকম একটা আয়োজন হলে ভালোই হতো। আপনারা কি মনে করেন? আপনারা কি একমত? ওকে, ভেরি গুড। কারণ আমাদের আমাদের সবচেয়ে ওই যে সবচেয়ে কি বলে গর্বের বিষয় যে তরুণদের কাছ থেকে শেখা, গর্বের বিষয়। আমরা যারা বয়স্ক হয়েছি তাদের জন্য আমাদের সন্তানদের কাছ থেকে, আমাদের তরুণদের কাছ থেকে শেখা। ওখানে পরাজয়ের কোনো সুযোগ নেই, ওখানে বিজয়ী হওয়ার সুযোগ। আমাদের সন্তানরা এমনভাবে বিকশিত হয়েছে, আমাদের শেখার সুযোগ সৃষ্টি হয়েছে। তো আমার মনে হয় এরকম একটা সুযোগ সৃষ্টি হলে খুব ভালোই হতো। তো তোমরা উভয় আমাকে কোট করেছ, তো আমার তো উপায় নেই যে তোমাদের উভয়কেই সমর্থন করার কোনো বিকল্প নেই। ওকে, বস্তুত তোমরা উভয় সঠিক। আমাদের নির্বাচন কমিশন যেমন দরকার এবং অন্যান্য অংশীজন যেমন দরকার, তেমনিভাবে নির্বাচন কমিশন ছাড়াও নির্বাচন হয়েছে এই দেশেই হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। তোমরা হয়তো তোমাদের জন্ম হয়নি তখন, 54 সালে কিন্তু নির্বাচন হয়েছিল সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তখন নির্বাচন কমিশনও ছিল না। তখন কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং সেই সরকারি দল কচুকাটা হয়েছিল। সেই নুরুল আমিনরা তাদের পরাজয় ঘটেছিল, ব্যাপক পরাজয় ঘটেছিল মুখ্যমন্ত্রী নুরুল আমিন। তো এই নির্বাচন কমিশনটা সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বোধহয় নির্বাচন কমিশন ছাড়া আমরা সুষ্ঠু নির্বাচন কল্পনাও করতে পারি না। এবং আমরা যদি নির্মমভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে নির্বাচনের জন্য অনেকগুলো অংশীজন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন কিন্তু নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা স্বাধীন প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু নির্বাচন করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছ। সুষ্ঠু নির্বাচনটা কি আমি একটু অন্যদিকে একটু আলোকপাত করার চেষ্টা করছি অন্যান্য অংশীজনের আলোচনায় আসার আগে। নির্বাচন কিন্তু একদিনের বিষয় না, নির্বাচন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সুষ্ঠু হতে হবে, এই প্রক্রিয়াটা সঠিক হতে হবে, এই প্রক্রিয়াটা নিরপেক্ষ হতে হবে। এটা শুরু হয় ওই যে অনেক আগ থেকে, ভোটার তালিকা প্রস্তুত থেকে। ভোটার তালিকা যারা যোগ্য তারা যেন সবাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে। এবং শুধু তাই নয়, নির্বাচন যখন আসে যারা ভোট দিতে যারা প্রার্থী হতে চায় তারা যেন প্রার্থী হতে পারে। তারপরে যে নির্বাচনের যে যারা প্রার্থী হলো তারা যেন যে তাদের প্রার্থীটা যেন কোনোভাবে অন্যায়ভাবে বাতিল করা না হয়। তারপরে আরেকটা নির্বাচনী প্রক্রিয়ার আরেকটা অংশ হলো প্রার্থীদের সম্পর্কে যেন ভোটাররা জানতে পারে, যাতে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আরেকটা পদক্ষেপ হলো যে ভোটাররা যেন ভোট দিতে পারে নির্বিঘ্নে, বিনা বাধায়, কোন রকম হুমকির সম্মুখীন যেন তাদেরকে না হইতে হয়। তারপরে এবং আরেকটা শর্ত হলো সুষ্ঠু নির্বাচনের আরেকটা প্রক্রিয়ার আরেকটা অংশ হলো নির্বাচনের পরিবেশ যেন সঠিক হয়, শান্তিপূর্ণ হয়, যাতে কেউ বাধাগ্রস্ত না হয়। এই প্রক্রিয়ার আরেকটা অংশ হলো ভোট দেওয়ার পর ভোটগুলো যেন সঠিকভাবে গণনা হয়, যাদের পক্ষে ভোট দেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রে তো অবশ্যই কোনো বিশৃঙ্খলা না হয়, কেন্দ্র দখল ইত্যাদি যেন না হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।